ইনি হচ্ছেন বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ, আর ইনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে সুন্দর স্মার্টফোন। আই মিন নাথিং ফোন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রেজাউল করিম। আমি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি। সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। সবাই আমার সাথে থাকবেন, তাহলে আমি একটু আশ্বস্ত হব এবং আপনাদের সাথে থাকতে পারলে আমারও ভালো লাগবে। তো এখন আমি মূল কথায় আসি যে স্যামসংয়ের সাবস্ক্রাইবার বেশি নাকি আকরামের সাবস্ক্রাইবার বেশি, এবং দেখবো কার রিভিউ কত ভালো হয় এবং কার রিভিউর ভিতরে কত জোশ আছে সেটা আজকে আমরা দেখবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে কম্পিউটার স্ক্রিনে দেখি যে স্যামসংয়ের রিভিউ ভালো হয় নাকি আকরামের রিভিউ ভালো, এবং স্যামসংয়ের ভিডিও কোয়ালিটি কেমন এবং আকরামের ভিডিও কোয়ালিটি কেমন। তো আপনারা আমার সাথেই আপনাদেরকে দেখাচ্ছি। তো ভাই ও বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখবো স্যামসংয়ের ভিডিওর জোশ বেশি নাকি আকরামের ভিডিওর জোশ বেশি। রিভিউ করে ইউটিউবে যাওয়ার পরে সার্চ করবো স্যামসং। আমি আগে থেকে সার্চ করে লিখেছিলাম স্যামসং। এই যে এসে পড়েছে স্যামসং। তো স্যামসংয়ের ভিডিও। তো এখন আমরা স্যামসংয়ের একটা পপুলার ভিডিও দেখবো। তো এই ভিডিও অপশনে গিয়ে পপুলার তো যাই হোক একটা দেখলে গেছে। ও এই রিভিউটা। ইনি হচ্ছেন বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ, আর ইনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে সুন্দর স্মার্টফোন। আই মিন নাথিং ফোন 3। হোয়াট এ লুক ম্যান, জাস্ট একটা তাকান ভাই, মানে কি আসলে ভাই, নাথিং ফোন 3 এটা জাস্ট আলোচনায় আসার জন্যই ওরা করছে বলে আমার মনে হয়। তারপরেও এটা রিভিউর জন্য কেন এত রিকোয়েস্ট করছিলেন আমার একটু বলেন তো। আমার মনে হয় এই ফোনের স্পেক কাটতে তো মনে হচ্ছে না, তারপরে কাটতে হবে। এখন আকরামের ভিডিও দেখবো আমরা। স্যামসংয়ের ভিডিওর কোয়ালিটিও খারাপ না। এখন সাবস্ক্রাইবার দেখি কত স্যামসংয়ে। ও ভাই, স্যামসংয়ের সাবস্ক্রাইবার 4.50 বিলিয়ন সাবস্ক্রাইবার। ও বড় ইউটিউবার তো। এখন আকরামেরটা সার্চ দেই। তো সর্বপ্রথম টেক টেক আকরাম এসে পড়েছে আমার সামনে। এই যে টেক আকরাম, এখন চ্যানেলে যাই। আজকের ভিডিওতে আমি না তোর টাকায় ফিরাইতে আসি নাই। আজকের ভিডিওতে নিয়ে আসলাম কোন বাজেটে আপনার জন্য কোন আইফোনটা বেস্ট হবে। আসলে আলাদা জানিয়ে রাখি, আমার চ্যানেলে এখন গিভওয়ে কন্টেস্ট চলতেছে। সো এইখানে আমি প্রতি সপ্তাহে একটা আকরামের সাবস্ক্রাইবার তো একেবারে পুরো কুলে বেলে 123, সব থেকে কম সাবস্ক্রাইবার হচ্ছে আকরামে। তো এই দিক থেকে সাবস্ক্রাইবারের দিক থেকে আকরামে গিয়েছে, এই পিসি আছে, স্যামসং আগে আছে। তো এখন ভিডিওর কোয়ালিটি দেখে বলি যে কার ভিডিওর কোয়ালিটি কতটা ভালো। এখন আকরামের ভিডিওতে যাওয়া যাক প্রথম থেকে। তো আসলাম। আজকের ভিডিওতে আমি না তোর টাকায় ফিরাইতে আসি নাই। আজকের ভিডিওতে নিয়ে আসলাম কোন বাজেটে আপনার জন্য কোন আইফোনটা বেস্ট হবে। যাদের বাজেট ইনফিনিট তাদের জন্য চোখ নাক সবকিছু বন্ধ করে আমি সাজেস্ট করবো 16 Pro Max। তবে যারা 16 Pro Max করতে চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করবো আকরাম ভিডিও করা একটু ফানি টাইপের, তাই ফানির দিক থেকে আকরাম এগিয়ে আছে সবার। স্যামসাং থেকেও ফানির দিক থেকে আকরাম এগিয়ে আছে। ভিডিওর কন্টেন্টের কোয়ালিটি এবং ভিডিও রিভিউস অনেক ভালো করে। তারপরেও কেন জানি আকরাম পিছিয়ে পড়ে, কিছু বুঝি না। স্যামসাং থেকে হালকা পরিমাণে একটু আগে আছে। ইউএসএ ভেরিয়েন্ট, যেহেতু এখানে দুইটাই ইসিম, অনেকের জন্য এইটা কিন্তু অনেক বদারসাম হলো। এটা না অনেক বেশি সহজ। আপনি যদি একবার এটা করে ফেলেন আপনার কাছে এটা বদারসাম মনে হবে না। আর এইটা ছাড়াও আরেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন, আপনার যদি দুইটা ইসিম থাকে, আপনি যদি দুইটা ইসিম ইউজ করেন, আপনার ফোন যদি কখনো চুরি হয় কেউ সহজে সিমটা খুলতে পারবে না, খোলার চান্সটা খুবই লো। সো আপনার ফোন কোনো কারণে চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে পাওয়ার চান্সটা কিন্তু অনেক হাই থাকে। আর সবচেয়ে বড় কথা 16 Pro Max LLA ভেরিয়েন্ট দাম পড়বে আপনার 1,40,000। 123 সাবস্ক্রাইবার হচ্ছে আকরামের। তো আকরাম এই দিক সাবস্ক্রাইবারের দিক থেকে পিছিয়ে আছে, কিন্তু ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি স্যামসাং থেকে হিসাবে একটু এগিয়ে আছে। কিন্তু তারপরেও ভিউজ পড়ে না কি কারণে সেটা ঠিক জানি না। মানে সাবস্ক্রাইবার অনেক কম আকরামের স্যামসাংয়ের থেকে, কিন্তু ভিডিওর কোয়ালিটি অনেক ভালো। আর আকরাম ফাইনালি মনে করেন যে ফানি টাইপের ভিডিও একটু বেশি করে। তো এই কারণে ফানির দিক থেকে আকরাম এগিয়ে আছে, এবং কন্টেন্টের সাবস্ক্রাইবারের দিক থেকে স্যামসাং এগিয়ে আছে। অবভিয়াসলি এটা আমাদের বলতে হবে। তো সবাই দেখতে পেলেন কে এগিয়ে আছে এবং কে পিছিয়ে আছে। তো বলতে গেলে স্যামসাং থেকে একটু আকরাম পিছিয়ে আছে, একটু না অনেকখানি সাবস্ক্রাইবারের দিক থেকে পিছিয়ে আছে। তো এখানে আকরাম ফেলটুসি মেরেছে আর স্যামসাং এগিয়ে গিয়েছে। তো এই জন্য বলছি আমার ভিডিওটা যারা এতক্ষণ লাইক দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইলো। এবং আমার ভিডিওটা যারা দেখেছেন কষ্ট মনে করেন কি আমার ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি, তার উপলক্ষে আমাকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে দিয়ে দিতে তো আপনাদের কোনো সমস্যা নেই। আপনারা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে দিবেন। ওকে, কামনা করছি। এটা বললেই আমার ভিডিওটা শেষ হলো। আল্লাহ হাফেজ।